স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক গণিত ক্লাস 10-এর মাধ্যমিক গণিতের উপপাদ্য নাম্বার 50 করব। অর্থাৎ দেখো, অলরেডি কিন্তু আমরা যে পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটি শুরু করেছিলাম, সেখানে অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে, যেখানে আমরা 49 নম্বর উপপাদ্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। তো ওই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে নাও, তাহলে এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হবে। আর এটা হচ্ছে 50 নম্বর উপপাদ্য। এই 50 নম্বর উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের ঠিক বিপরীত উপপাদ্যটা। অর্থাৎ আগেরটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এটা বোঝা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তো চলো উপপাদ্যটা করে দেখি। এখন দেখো, উপপাদ্যর ক্ষেত্রে আমরা কিন্তু টোটাল উপপাদ্য তোমাদের পাঠ্য বইয়ে এমনভাবে পেয়ে যাবে। তো এইটা পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে, আগেরটাই যেমন বলেছিলাম যে পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আগেরটায় যেমন বলা হয়েছিল তোমাদেরকে যে প্রশ্নটাও ভালো করে পড়তে হবে, অর্থাৎ প্রশ্নটা ভালো করে রেডি রাখতে হবে তোমাকে। একই রকমভাবে এই উপপাদ্যের জন্য এই প্রশ্নটা বা বিবৃতিটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই উপপাদ্যের ক্ষেত্রে, বিশেষ করে পিথাগোরাসের এই উপপাদ্যগুলোর ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু দেয় না, সচরাচর বলে দেয় যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটির বিবৃত করো। এর জন্য 2 নাম্বার থাকলো, আর প্রমাণের জন্য হয়তো 3 নাম্বার, কিংবা 1 নাম্বার থাকে বিবৃতির জন্য আর বাকিটা 4 নাম্বার। তো এইভাবে কিন্তু বিভাজন করা থাকে। তো সুতরাং আমাদেরকে কিন্তু এই যে প্রশ্নটা রয়েছে 3 লাইনের, এই প্রশ্নটা 2.5 লাইনের, এই প্রশ্নটা খুবই সহজভাবে সুন্দরভাবে বুঝে ভালো করে মুখস্থ করে নিতে হবে তোমাদেরকে। তো দেখো এখানে কি বলা হয়েছে। বলছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আমি যে কোনো একটা ত্রিভুজ নিতে পারি, তার যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুটা বিপরীত কোণটি হবে সমকোণ। অর্থাৎ দেখো, আমি যদি এখানে চিন্তা করি যে একটা ত্রিভুজ নিলাম এ সি বি, বা আমরা যদি ভালো করে বলি তাহলে এ বি সি, এই ত্রিভুজ যদি নিই, বলেছে একটা আমি বাহু নেব, একটি বাহু নিলাম, মনে করো এ বি বাহুটা নিলাম। বলেছে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এ বি বাহুর উপর আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। কী অঙ্কন করলাম না, এ বি বাহুর উপর একটা বর্গক্ষেত্র। তো এই বর্গক্ষেত্র অঙ্কন করার ফলে এর তো একটা ক্ষেত্রফল হবে। তো বলছে ওই ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য যেটা আমরা প্রমাণ করেছিলাম সেটা কিন্তু অলরেডি আমাদেরকে বলে দিয়েছে, তাই তো। তো এখন যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে। বলেছে যে যেটা আমরা প্রথমে নিয়েছিলাম সেটার যে বিপরীতে আছে সেটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আগেরটা আমরা প্রমাণ করেছিলাম যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ঠিক তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে অতিভুজ। আর এবং সেই অতিভুজের কারণেই আমরা কিন্তু কি পেয়েছিলাম না, তো যে ভূমি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম। এখানে এই ফর্মুলাটাই অলরেডি দেওয়া আছে, এখন তোমাকে ঠিক তার উল্টোটা প্রমাণ করতে হবে। তো চলো দেখি উপপাদ্যটা। তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই যে উপপাদ্যের কিন্তু প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। এখন দেখো প্রদত্ত কী দেওয়া আছে। আমরা কি করলাম, এ বি সি একটা ত্রিভুজ ধরে নিলাম। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরে নিলাম যে এ বি বাহুটা বড় আছে, এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। কী অঙ্কন করা হয়েছে, বর্গক্ষেত্র। বলা হয়েছে যে ক্ষেত্রফল বিসি বাহু, এই যে বিসি বাহু এবং এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কি আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। যেটা প্রশ্নে দেওয়া আছে বা বলা আছে এই অর্ধেকটা 2 লাইন পর্যন্ত, এটা আমরা এইখানে প্রদত্ততে লিখে নিলাম। এখন এ বিটা ধরেছি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এ বি স্কোয়ার। তার মানে এ বি বাহু যদি হয় তাহলে ক্ষেত্রফল এ বি স্কোয়ার। আচ্ছা দেখো, এইটার সমান কি হবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এসি স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে আমরা এসি স্কোয়ার নেব আর বিসি স্কোয়ার নেব, এই দুটো যোগফল বা এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার যোগ করলে কী পাবো, এ বি স্কোয়ার। এইটা কিন্তু অলরেডি আমাদেরকে বলে দিয়েছে। এখন আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ কি, এ সি বি এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে বা 1 সমকোণ। এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণের জন্য আমাদের কিছু কী করতে হবে, অঙ্কনের প্রয়োজন পড়ে। দেখো বলেছে সিবি এর সমান করে, এই যেখানে সিবি আছে এই সিবি এর সমান করে এফ ই একটা রেখা আমি টেনে নিলাম।
তাহলে এফ ই সরলরেখা অংশ অঙ্কন করলাম। এখন এফ ই বাহুর উপর এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে সিবি সমান কত কী করলাম, এফ ই এঁকেছি। এখন এফের ওপরে আমি একটা লম্ব অঙ্কন করলাম, সেটা কি করেছি, সেই লম্ব সি এ বাহুর সমান করে এফ ডি অংশ কেটে নিলাম। এই লম্বটা আমরা যখন অঙ্কন করে নিলাম, আঁকার পরে এ থেকে সি পর্যন্ত যা হবে এফ থেকে ডি পর্যন্ত, এইটা আমি কিন্তু সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে বলা হয়েছে যে ডি বিন্দুটা আমি পেয়েছি এবং ই বিন্দু পেয়েছি, এই দুটো বিন্দুকে যদি আমি যোগ করি তখন যেটা হবে সেটা আমাদেরকে পরবর্তী ধাপটা করতে সাহায্য করবে। এখন দেখো সিবি সমান করে কি কেটে নিয়েছি আমি, এফ ই, ভেরি গুড। দেন এসি সমান করে ডিএফ। আর এখন আমরা জাস্ট ডি থেকে ই পর্যন্ত যোগ করে দিচ্ছি, আর কিচ্ছু করিনি। তো যোগ করে দেওয়ার পর কি হয়েছে বাকিটা আমরা এখান থেকে দেখি। এই প্রমাণের ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া ছিল এ বি স্কোয়ার, এ থেকে কি বি, তাহলে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এখন লক্ষ্য করো বিসি সমান করে আমি কি কেটে নিয়েছি, বিসি সমান করে এফ ই, তার মানে বিসি স্কোয়ার, এর পরিবর্তে কি আমি এফ স্কোয়ার লিখতে পারবো, দেখো কেননা দুটোই তো সমান একদমই। তার মানে বিসি স্কোয়ারের বদলে আমি ই এফ স্কোয়ার লিখে দিলাম, ই এফ স্কোয়ার একই জিনিস। একই রকমভাবে এসি রয়েছে এখানে, তাহলে এসির সমান করে আমরা কি কেটে নিয়েছিলাম, ডিএফ। তো এসির পরিবর্তে কি আমি ডিএফ লিখতে পারবো, অবশ্যই। দেখো ওই জন্য এসির পরিবর্তে আমরা কি লিখেছি, ডিএফ। কেন, অঙ্কন অনুসারে ইএফ সমান হচ্ছে বিসি আর এসি সমান হচ্ছে ডিএফ। এখন লক্ষ্য করো যদি এমনটা হয়ে থাকে তাহলে দুটো বাহুর উপরে যদি অঙ্কনটা করা হয়ে থাকে তাহলে এখানকার ক্ষেত্রফল এবং অপর একটি বাহুর ক্ষেত্রে যে ক্ষেত্রফল সেই দুটো সমান, তাহলে আমরা জানি এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে অপর ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, সিমিলার হবে। এই যে একই রকমভাবে যেহেতু সমকোণ আমরা কি অঙ্কন করেই নিয়েছি, কোনটা সমকোণ, সমকোণ অঙ্কন করার জন্য এই যে একটা কী পাচ্ছি, এটা হচ্ছে ভূমি আর এটা ডিইএফ হচ্ছে লম্ব। তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কী হবে, অতিভুজ স্কোয়ার, আর অতিভুজটা হচ্ছে ডিই, এই যে ডি স্কোয়ার। এটা করতে পারলাম কি জন্য, কেননা আমরা অলরেডি একটা কোণ এঁকে নিয়েছি, এফ কোণটা হচ্ছে কত ডিগ্রি, এফ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এর অর্থ হচ্ছে এ বি স্কোয়ার সমান কী পেলাম, ডি স্কোয়ার। তো এ পাশ থেকে স্কোয়ার, এ পাশ থেকে স্কোয়ার কেটে দাও, তাহলে কী পড়ে থাকলো, এ বি আর এখানে ডিই। এর অর্থ দাঁড়ালো যে এ বি সমান কি, ডিই। তার মানে এ থেকে বি আমরা যতটা মাপ নিয়েছি সেটাই আমরা পেলাম ডিই। তার মানে এ বি যা হবে ডিইউ তাই হবে। এখন লক্ষ্য করো এখানে একটা ত্রিভুজ রয়েছে এ বি সি, এ বি সি এটা একটা ত্রিভুজ, আর ডিইএফ, ডিইএফ দুটো ত্রিভুজ। এই ত্রিভুজে এ বি সমান ডিই আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজের এ বি আর ডি দুটো সমান। আবার আমরা একেও নিয়েছিলাম বিসি সমান ইএফ, বিসি যা হবে ইএফও তাই হবে। আবার রেখেছিলাম কি এসি সমান ডিইএফ, দুটোই সমান। এইগুলো যদি হয় তার মানে একটা ত্রিভুজের সব বাহুগুলো সমান যদি হয়ে যায়, এই যে আমি চিহ্ন দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, যদি সবগুলো সমান হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি, সর্বসমতার নিয়ম অনুসারে সর্বসম বলি। অর্থাৎ ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইএফ ওরা কি সর্বসম, এই চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিলাম। যদি সর্বসম হয় তার মানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি দুটোই সমান, তাই তো, একদম দুটো ত্রিভুজ হবে। এবং এই ত্রিভুজের দেখো ডিইএফ ত্রিভুজের যদি এফ কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এবিসি ত্রিভুজের সি কোণটা কত হবে, এটা যদি এক সমকোণ হয়, যেহেতু আমাদের সর্বসম মানে সবগুলো সমান তার মানে এটাও কি হবে, এটাও সেই এক সমকোণ হবে। অর্থাৎ এসি সি কোণটা আর এফ কোণটা কি দুটোই সমান, এই কারণে এটা হচ্ছে কি এক সমকোণ। যেহেতু আমরা আগেই এঁকে নিয়েছিলাম যে এফ কোণটা 90 ডিগ্রি, তার মানে সি কোণটাও 90 ডিগ্রি। এই যে সি কোণটা কত পেলাম, 90 ডিগ্রি। আর এটাই কি করতে বলেছিল, আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। প্রশ্নটা যদি ভালো করে দেখি বলেছে যে প্রথম বাহুর বিপরীত কোণটি হবে সমকোণ। অর্থাৎ প্রথম বাহু আমরা এ বি ধরেছিলাম, এই যে এ বি বাহু ধরেছিলাম, তাহলে প্রথম বাহুটার বিপরীত কোণ কোনটা, সি কোণ, এই যে সি কোণ। তাহলে সি কোণটা কত ডিগ্রি পেলাম, 90 ডিগ্রি। কেন, এফ কোণটা যেহেতু আমরা 90 ডিগ্রি ধরেই নিয়েছিলাম তো ওটার জন্য আমরা প্রমাণ করতে পারলাম যে সি কোণটাও কত হবে, 90 ডিগ্রি।
তো আশা করি এটা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে আমাদের জানাবে। আর যদি ভিডিওটা দেখে যদি কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করার পাশাপাশি ভিডিওটা দুবার আবার দেখবে, তাহলে দু একবার ভিডিওটা দেখলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর যতই ভিডিও দেখো তোমাদের প্রধান যে কাজ হবে খাতা কলম নিয়ে পড়তে বসা, অর্থাৎ খাতা কলম নিয়ে আমি যেভাবে প্র্যাকটিস করালাম এই রকমভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করা। আমার এই ভিডিওটা দেখো এবং ভিডিওর সাথে সাথে তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করো। তো আজকের ভিডিও পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।